মাদকাসক্তি নিরাময় কেন্দ্রের লাইসেন্স মেয়াদ উত্তীর্ণ। 10 শয্যার অনুমতি নিয়ে চিকিৎসা দেয়া হচ্ছে 30 জনের। আবার মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের ছাড়পত্রও নেই। এত অনিয়ম ছাড়াও রোগীদের প্রায়ই মারপিট করছেন স্টাফরা। এ অবস্থা রাজধানীর আদাবরের এনলাইটেন্ড ডি অ্যাডিকশন অ্যান্ড মেন্টাল হেলথ সার্ভিসের। এসব অনিয়ম প্রকাশ না করতে সময় সংবাদকে হুমকি দেন নিরাময় কেন্দ্রের মালিক। বিস্তারিত জানাচ্ছেন আতাউর কাউসার। খাটে শুয়ে বই পড়ছিলেন পেশেন্ট আব্দুল্লাহ। হঠাৎ করেই তার মাথায় থাপ্পড় মারার পর খাটে উঠে ধাক্কা দেন হাসপাতালের স্টাফ রাফি। সিসি ক্যামেরার পরের ফুটেজ মুছে ফেলা হয়েছে। এ অবস্থা রাজধানীর আদাবর শম্পা মার্কেট এলাকার এনলাইটেন্ড সাইকিয়াট্রিক হসপিটালের। বেসরকারি মাদকাসক্তি নিরাময় কেন্দ্রের প্রভাবশালী মালিক আশরাফ খানের ভয়ে ক্যামেরার সামনে মুখ খুলতে চান না এলাকাবাসী। জানান, প্রায়ই রোগীদের আর্তনাদ শুনতে পান তারা। ওর মা ও বাবা রোগীকে চিৎকার শুনতে পারি, আর্তনাদ শুনতে পারি যে আমাদেরকে বাঁচান বাঁচান। তো কেউ এখানে আসার নাই। আমাদের এখানে প্রতিকারের কার কাছে বলবো। মাঝে মাঝে অনেক কান্নাকাটির শব্দ পাই, বাঁচান বাঁচান বলে চিৎকার করে, চিল্লাচিল্লি শোনা যায়, মারামারি। তো কয়দিন আগে একটা মহিলা আনছিল, ওই মহিলা চিল্লা বলতেছে যে হ্যাঁ মারধর করতেছে। হসপিটালের মধ্যেই একটা গ্যাঞ্জাম মারামারি হয়, একজনকে বেধড়ক মারধর করে ওদেরকার কর্মচারীরা মিলে। পরে শুনলাম যে ওদের ধামাচাপা দেওয়ার জন্য মোটা অঙ্কের টাকা দিয়ে সবাইকে বের করে দেয়। অভিযোগ পেয়ে হাসপাতালে গেলে সময় সংবাদকে সংবাদ প্রচার না করতে প্রলোভন দেখান আশরাফ খান। কোঅপারেট করে কিভাবে আমি মানে এটা যেন না হয় সেটা আমি চাচ্ছি। মানে টোটালি নিউজই যেন না হয়, না এটা তো সুযোগ নাই ভাইয়া। পরে অবশ্য বেশ কিছু অনিয়মের কথা স্বীকার করে বলেন কোনো কিছুর তোয়াক্কা করেন না তিনি। এই মুহূর্তে আমার অ্যারাউন্ড 30 জনের মতো পেশেন্ট আছে। আপনার বর্তমানে যে লাইসেন্সের অধীনে আপনি কাজ করছেন, সেই লাইসেন্সে আপনার কতজন পেশেন্ট? সেই লাইসেন্সে আমার 10 জন পেশেন্ট থাকার কথা। 2023 সালে আমার লাইসেন্সের মেয়াদ শেষ, কিন্তু লাইসেন্স প্রদানের তারিখ ওই লাইসেন্সের মধ্যে লেখা আছে 2024। তার মানে 23 সালের লাইসেন্স, ওই লাইসেন্সটা আমি হাতে পেয়েছি 2024 সালে। লাইসেন্সে অসঙ্গতি থাকলেও স্বাস্থ্য অধিদপ্তর বলছে নবায়নের আবেদন করায় মাদকাসক্তি নিরাময় কেন্দ্রটি পরিচালনায় বাধা নেই। তবে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর বলছে ভিন্ন কথা। লাইসেন্স নবায়নের আবেদনের ভিত্তিতে রোগী ভর্তির সুযোগ নেই। লাইসেন্সের ক্ষেত্রে অনুমতি পেয়ে থাকে 10 শয্যার জন্য, তাকে 10টা রোগী রাখতে হবে। কেউ যদি 50 শয্যার জন্য 50টা রোগী রাখতে হবে, এর বেশি উনি রাখতে পারবেন না। যদি রাখে আমাদের নজরে আসলে আমরা তার বিরুদ্ধে ব্যবস্থা নেব বিধি মোতাবেক। একটা মানুষ একটা প্রতিষ্ঠান চালাতে গেলে তাকে লাইসেন্স পেতে হবে, আবেদন করেই চালাতে পারবে না। আমাদের কাছ থেকে লাইসেন্স দিতে হবে। লাইসেন্স না নিয়ে কেউ এই ধরনের কাজকর্ম পরিচালনা করতে পারবেন না। এই ধরনের যদি আমরা কোনো অভিযোগ পাই আমরা তদন্ত করি, তারপর সে যদি আমরা আইনানুগ ব্যবস্থা গ্রহণ করি। দুই সংস্থার বক্তব্য নিয়ে ফিরতে না ফিরতেই সংবাদ সংগ্রহের তথ্য পেয়ে যান আশরাফ খান। এবার ফোন করে দিলেন প্রচ্ছন্ন হুমকি। আপনারা ব্যাপারটা নিয়ে আসলে আগে বাড়তেছেন, আমারও বলা এখন তাহলে আগে বাড়তে হবে। চাচ্ছিলাম না যে এটা নিয়ে ঝামেলা হোক, আমার এখন বাধ্য হয়ে আগে বাড়তে হবে। এখন কে ফাঁসবে এটা সময় বলে দিবে। হ্যাঁ, আশরাফ খানের অনিয়ম কি চলতেই থাকবে নাকি ব্যবস্থা নেবে লাইসেন্স প্রদানকারী সংস্থাগুলো, তাই এখন দেখার বিষয়। আতাউর কাউসার, সময় সংবাদ, ঢাকা।